নতুন ধানে জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকাম। দেশের অন্যতম বৃহৎ এই মোকামে প্রতিদিন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার মণ ধান, যার টাকার অঙ্কে ৭ থেকে ৮ কোটি টাকা। সেই মোকামের আদ্যোপান্ত তুলে ধরেছেন প্রকাশ দাস। নতুন বোরো মৌসুমের ধানে জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম। মেঘনা নদীর তীরবর্তী বিওসি ঘাটের এই মোকামে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও বৃহত্তর সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধান নিয়ে আসেন ব্যাপারীরা। এতে চাঙ্গা হয়ে উঠেছে দেশের পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ এই মোকামে প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার মণ ধান বিক্রি হচ্ছে, যা টাকার অঙ্কে ৭ থেকে ৮ কোটি টাকা। ক্রেতারা জানান, বৈশাখের শুরুতে মোকামে ভেজা ধানের সরবরাহ থাকায় দাম ছিল কিছুটা কম, তবে এখন শুকনো ধানের সরবরাহ বাড়ায় দাম বেড়েছে মণ প্রতি ১২০ থেকে ১৫০ টাকা। বর্তমানে বিআর ২৮ ধান মানভেদে ১১০০ থেকে ১২৩০ টাকায়, বিআর ২৯ ধান ১০৫০ থেকে ১১৫০ টাকায় এবং মোটা ধান ৯৫০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যাপারীরা বলছেন, ধানের দাম বাড়লেও পরিবহন খরচ মিটিয়ে তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হচ্ছে না। মোকাম ঐতিহ্যবাহী মোকাম, এটা আমি বিভিন্ন দেশ থেকে সুনামগঞ্জের দইরা আরো দাম থেকে দইরা নাম কত বিভিন্ন জায়গা থেকে দান আসে। এখন ওই আপনার টান হেতে ধান আসতেছে, রৌদ্রের কারণে ধান আসতেছে, এগুলা ধান পুষ্ট আছে, ধানের মাঝে চাউল হবে, ওই হিসাবে ব্যাপারীরা গৃহস্থ ব্যাপারীর কাছে বেচতে পারতেছে, আবার ব্যাপারীরা এখানে নিয়ে এসে বেচতে পারতেছে, আমরাও কিনে নিয়ে চাউল পাইতেছি। আমি ৭০০ বছর ধান লিয়ে আইছি। চাহিদা আছে আমার ৩ কোয়ালিটির ধান আছে, আপনার মোটা আছে, ২৯ আছে, আপনার ২৮ আছে, আপনার মিতালি 4 আছে, ৪ জাতের ধান আছে। গত বছর থেকে এবছর ২০০, ৩০০, ২৫০ বেশ কম আছে, ধানের বেশি আছে। সামনের দিকে আরো মনে হয় যে বাজারটা আরো একটু বাড়বার সম্ভাবনা আছে। এখন বৈশাখ মাস, নতুন ধান আমদানি হচ্ছে। এখন আমাদের এখানে গালাতে প্রতিদিন প্রায় ১ লক্ষ মণ ধানের মতন ডেলিভারি হয়। এদিকে চালকল মালিক সমিতির এই নেতার দাবি, ঐতিহ্যবাহী এই মোকামে সিন্ডিকেটের কোনো দৌরাত্ম্য নেই। এখানকার ধানে জেলার ২ শতাধিক চাতালকলে চাল উৎপাদনের পর তা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের প্রায় 10 থেকে 15% চাউল আশুগঞ্জ থেকে আমরা রপ্তানি করে থাকি। আমাদের এখানে কোনো প্রকার সিন্ডিকেট নাই, মুক্ত বাজার অর্থনীতি। খোলাখুলিভাবে যারা বিক্রেতা তারা ধান বিক্রি করে এবং যারা ক্রেতা মিল মালিক যারা মিল চালায় তারা খোলা বাজারে দর কষাকষির মাধ্যমে ধান ক্রয় করে চাউলও ঠিক একইভাবে বেচা কেনা হয়। জেলা খাদ্য বিভাগ জানায়, সরকারিভাবে ১৪৪০ টাকায় মণ প্রতি ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে মোকামেও। তবে যে কোনো সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তারা। নিশ্চয়ই আমাদের সংগ্রহ অভিযান যেহেতু শুরু হয়েছে, নিশ্চয়ই বাজারে কম মূল্যে ধান কৃষকরা আর বিক্রি করবে না, সরকারি গোডাউনে ধান সরবরাহ করবে। সেক্ষেত্রে আমরা যেহেতু চাউলও সংগ্রহ শুরু করছি, মিলাররা চাল প্রস্তুত করতে হলে তো প্রচুর পরিমাণে ধান কিনতে হবে। সুতরাং সংগ্রহ শুরুর সাথে সাথে ধানের যে ন্যায্য মূল্য সেটা অবশ্যই কৃষক পাবে বলে আমি আশা করি। আশুগঞ্জের মোকামে কোনো সিন্ডিকেটের মাধ্যমে দরকে কম বেশি করার যে সুযোগ সেটা এখানে পাবে না। এখানে উপজেলা প্রশাসন এবং খাদ্য বিভাগ সচেতনতার সাথে এই বিষয়টা খেয়াল রাখছে। বৃহত্তর এই মোকামে ধান নিয়ে আসা ব্যাপারীরা তাদের ন্যায্য মূল্য পাবেন, এমনটাই প্রত্যাশা সকলের। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাস, চ্যানেল 24।